অন্যদিকে ফের শহরে ইডির হানা। শহরের 5 জায়গায় সাত সকালে ইডির হানা। এনআরআই কোটায় মেডিকেলের ভর্তিতে দুর্নীতির অভিযোগ। নিউটাউন, বালিগঞ্জ সহ একাধিক জায়গায় ইডি হানা। করেয়া থানার এলাকায় এক আইনজীবীর বাড়িতেও ইডি তদন্তকারীরা। আবারও জানাবো, সাত সকালে শহরের একাধিক জায়গায় ইডি হানা। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, বেসরকারি মেডিকেল কলেজে এনআরআই কোটার এমবিবিএস আসন বিক্রির অভিযোগ উঠেছিল গত বছর, এবং সেই নিয়েই দেখা গেছে গোটা দেশ তোলপাড় হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তারা অভিযান চালায়। আবারও সক্রিয় আজকে সাত সকালেই ইডি আধিকারিকরা শহর কলকাতার প্রায় মোট 5 জায়গায় অভিযান চালায়, এমনটাই জানা গিয়েছে। এদিন সকালে দক্ষিণ কলকাতার করেয়া থানার কাছে 6 নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাড়িতে পৌঁছয় ইডি। মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী ও তার স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় থাকেন সেখানে গিয়ে তারা আজকে অভিযান চালায়। যেটা মূল অভিযোগ জানা গেছে যে এনআরআই কোটায় মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে, সেই মামলাতেই এই ইডি অভিযান। এবং করেয়ার পাশাপাশি নিউ টাউনে 3E28 আবাসনের 4 তলাতেও চলছে ইডি তল্লাশি। এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার চালানো হতো সেখানে। ইডি সূত্রে খবর, এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান বলে যার বিরুদ্ধে অভিযোগ, সেই সৌরভ সাহা থাকেন ওই ঠিকানায়। এই মামলায় লক্ষণ শেঠের মেডিকেল কলেজ সহ একাধিক কলেজে আগেই তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বেশ বেশ ধন্যবাদ বিউ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। আমি সরাসরি যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার, সরাসরি বালিগঞ্জ থেকে রয়েছেন। বালিগঞ্জ, সুস্মিত, শহরের 5 জায়গায় ইডি হানা, পাশাপাশি বালিগঞ্জেও সেই ইডি হানা চলছে। কি ছবি দেখতে পাচ্ছ সুস্মিত? সুস্মিত, শোনা যাচ্ছে? যেমনটা জানাচ্ছিলাম, শহরের 5 জায়গায় ইডি হানা। বালিগঞ্জ, নিউটাউন সহ বিভিন্ন জায়গায় ইডি হানা চলছে। মেডিকেল কলেজে এনআরআই কোটায় ভর্তিতে দুর্নীতি নিয়ে রীতিমতো ইডি হানা চলছে। এনআরআই কোটায় মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগ এবং সেই কারণে ইডি হানা শহরের 5 জায়গায়। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, শহরের 5 জায়গায় ইডি হানা চলছে, পাশাপাশি বালিগঞ্জেও সেই ইডি হানা চলছে। কি ছবি দেখতে পাচ্ছ বালিগঞ্জে? দেখো, এখন এই মুহূর্তে আমি রয়েছি করেয়া থানা এলাকায় যে তারক দত্ত লেন, 6 নম্বর তারক দত্ত লেন, সেখানে মূলত যেটা জানা যাচ্ছে, মুনমুন ব্যানার্জি তার বাড়িতেই ইডি আধিকারিকরা তারা রেড করছেন। এবং কি কারণে এনআরআই কোঠায় যে মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়া, যে তথ্য এর আগে উঠে এসেছিল ইডি আধিকারিকদের হাতে, এবং বিশাল প্রচুর টাকার বিনিময়ে মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়েছিল, তার কারণে কিন্তু গত মাসেই দেখা গিয়েছিল সল্টলেকে এবং কলকাতার একাধিক জায়গায় ইডি আধিকারিকরা তারা হানা দিয়েছিলেন, এবং হানা দিয়ে বেশ কয়েকজনকে আটকও করেছিলেন। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই জানতে পারা গিয়েছিল যে মেডিকেলে কারা কারা ভর্তি হয়েছিল এবং কার মারফত এটা ভর্তি হয়েছিল, যে বিপুল টাকার যে ট্রানজাকশন হয়েছে, কাদের মারফতে সেই ট্রানজাকশন হয়েছে। অর্থাৎ আজকে যেই বাড়িতে রয়েছেন, অর্থাৎ এই যে করেয়া থানা এলাকার যে তারক দত্ত লেন যেখানে রোড, সেই রোডে যেই বাড়িতে রয়েছে 6 নম্বর, তিনি কিন্তু একজন আইনজীবী। এবং দেখা স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে সে তারা আইনের পরামর্শ নিয়েছিলেন কিনা, বা এইখান থেকে কোনো মানি লন্ডারিং এর কেস হয়েছিল কিনা, সেটা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ইডি এবং সিবিআই আধিকারিকরা এর আগে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু এখন প্রত্যেক জায়গায় যখন তারা আসেন, একদম আঁটো নিরাপত্তা নিয়ে আসেন। শুধু তাই নয়, মহিলা নিরাপত্তা, মহিলার স্টাফও নিয়ে আসেন। তার কারণ বাড়িতে যখন সার্চ করতে যাওয়া হয়, মহিলারা থাকেন রেসিডেন্সে, সেই কারণে মহিলারাও থাকেন। এবং বাহিনী এখানে রয়েছে, সিআরপিএফ এর বাহিনী ভেতরেও রয়েছেন। এবং আধিকারিক তারা যেটা করেন, স্বাভাবিকভাবে প্রথমে যার বিরুদ্ধে অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজন প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই ফোন, তার যে টেলিফোন, সেই টেলিফোনটা কিন্তু তাদের কাছেই থাকে। তার কারণ তিনি যখন যেন অন্য কোনো রকম ভাবে যোগাযোগ না করতে পারেন, তাদের যা জিজ্ঞাসাবাদ রয়েছে, সেই সমস্ত তারা জিজ্ঞাসাবাদ, তাদের তথ্য, তাদের যা যা প্রমাণ দরকার, সেই সমস্ত প্রমাণ তারা পেলে তারপরেই কিন্তু তারা বেরিয়ে আসেন, বা তারপরে তারা আইনানুগ ব্যবস্থা তারা নেন। যদি তাদের কথায় বিস্তর অসঙ্গতি পাওয়া যায় বা
তাদের সঙ্গে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নেয়, নচেত কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তেমন ভাবেই আজকে সকালবেলায় 6:30 নাগাদ ইডি আধিকারিকরা আসেন, শুধুমাত্র এই কড়িয়া থানা এলাকায় নয়, একই সঙ্গে বালিগঞ্জে। সুস্মিত, আমি আবারও ফিরবো, নজর রাখবো অন্যদিকে আমাদের নিউ টাউন থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কি ছবি দেখতে পাচ্ছ নিউ টাউনে? একেবারেই সাত সকালে একেবারে শহরের একাধিক জায়গার পাশাপাশি আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে নিউ টাউন সি ব্লক 28 নম্বর যে আবাসন, সেই আবাসনের একেবারে 4 তলায় ইডি একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা হানা দিচ্ছে। যেটা ইডি সূত্রে খবর যে একেবারে এনআরআই যে মামলা, সেই মামলায় মূলত যে নিয়োগ, সেই নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় একেবারে তারা তল্লাশি অভিযানে বেরিয়েছে এবং সেই মতোই কিন্তু একেবারে নিউ টাউনের এই বাড়িতে এসে পৌঁছেছে। যেটা জানা যাচ্ছে যে নিউ টাউনের এই বাড়ির 4 তলায় একেবারে কোচিং চালানো হতে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে ইডি সূত্রে। তবে সেখানে সেই 4 তলায় এই মুহূর্তে কারা কারা রয়েছে সেই অফিসে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি একেবারে এই যে কোচিং কার তত্ত্বাবধানে চালানো হতো বা ইতিমধ্যেই যে নিউ টাউন ছাড়াও আরো যে বেশ কয়েকটি লোকেশনে যেখানে গিয়ে পৌঁছেছে সেখান থেকেই মূলত এই নিউ টাউনের খোঁজ পাওয়া যায় এবং তারপরেই কিন্তু নিউ টাউনের এই যে সি ব্লকের 28 নম্বর যে আবাসন রয়েছে সেই আবাসনে এসে পৌঁছেছে। এই মুহূর্তে কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সেই অফিসের যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিধান নস্কর। একদিক থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার, তিনি দেখাচ্ছিলেন বালিগঞ্জের একটি আবাসনে চলছে সেই তল্লাশি ইডি অভিযান। অন্যদিকে নিউ টাউনে আমাদের প্রতিনিধি বিধান নস্কর তুলে ধরলেন নিউ টাউনের একটি কোচিং সেন্টার, সেখানেও চলছে ইডির তল্লাশি। শহরের মোট 5 জায়গায় চলছে ইডির অভিযান।